হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা আদার ব্লগ নিয়ে আজকে আমাদের সামনে। আজকে বলতে আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি। আমার ড্রেস দেখে বুঝতে পারছেন আমি হয়তো কোথাও যাচ্ছি। কালকে রাত্রে ব্লগে লাস্টে বলছিলাম আমি মরবাড়ি যাব। সো এখন চলে যাচ্ছি মরবাড়িতে, আমি আর মা যাচ্ছি। সো এখন রাস্তার এদিকে আছি, এই যে। তারপরে মা আর আমি গাড়িতে উঠে পড়লাম, আর এখান থেকে বেশ কিছুটা দূরে বানিয়াখালী এসে আমাদের গাড়িটা থামবে। তার ভিতরে আমরা গাড়িতে উঠছিলাম, আর একটু পরে গাড়ি থেকে নামবো। প্রায় বানিয়াখালী চলে আসছি আমরা। তারপরে আমি চলে আসলাম সুন্দরবন এলাকার দিকে, আর আমি এখন দাঁড়িয়ে আছি বানিয়াখালীর এইদিকে। সো এই দিকের রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো নূতন হয়েছে, ইট দেওয়া ছিল, ভালো একটা পরিবেশ ছিল এদিকে, কিন্তু নতুন রাস্তার কাজ আছে, তার জন্য রাস্তাটা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। আর এদিক দিয়ে এই দেখেন সুন্দরবন, ওপারে কিন্তু এই ছোট্ট একটা ভিতরে নদী, তার উপরে কিন্তু সুন্দরবন। প্রচুর পরিমাণ রোদ। আর এখান থেকে যাব বানিয়াখালী খেয়াঘাট। বানিয়াখালী খেয়াঘাটে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর আমি এখন চলে আসছি বানিয়াখালীর এখানে। আর এইখানে মানুষের কিন্তু মানে এইখানে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু খুব কঠিনভাবে বসবাস করে, বা তাদের জীবন চলার যে একটা মানে ইনকামের সোর্স, সেটা কিন্তু এই সুন্দরবন থেকে আসে। মধু সংগ্রহ করে তারপরে এই নদী থেকে মাছ মেরে তাদের কিন্তু জীবন চলে। এই যে ছোটো ছোটো নৌকা, এই নৌকায় করে কিন্তু তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাই, অনেক দূরে জুম করলে একটা ভিডিও দেখতে পাবেন। এই দিক দিয়ে এই সোজা এই দিক দিয়ে এই যে নৌকা দিয়ে মানুষ কিন্তু মাছ মারছে। তো এইখানে মানুষগুলো খুব মধ্যবিত্ত, তাদের ইনকামের একটা সোর্স সেটা হলো গিয়া এই সুন্দরবন থেকে এদের মেন ইনকামটা চলে। আর এদিকের বাড়িগুলো একটু অন্যরকম টাইপের। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই ছোট্ট একটা নদী, তারপরে মানুষ বাস করে। এদিক লোহালয়, এদিকে আগে হেসারি অনেক কিছু ছিল, এদিক দিয়ে ফরেস্ট অফিস টিভি ছিল এদিক দিয়ে। তারপরে মানে এগুলো সব আস্তে আস্তে মানে নদীর ইনকাম সোর্স অনেক খারাপ, যার কারণে এইগুলো আস্তে আস্তে অকেজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর মানে এই যে ছোটো নদীটা দেখছেন আপনারা, নদীটা কিন্তু অনেক ছোট। আমার মোবাইলে যতটুকু দূরত্ব দেখা যাচ্ছে মনে হচ্ছে বেশ বড়, কিন্তু আসলে কিন্তু বড় না, অনেক ছোট একটা নদী। আপনি দেখলে বুঝতে পারবেন, দেখেন কতটুকু ডিফারেন্স। ওপারে কিন্তু ফুল সুন্দরবন, ওর পারে মানুষ বাস করে না। এদিক দিয়ে বঙ্গোপসাগর যাওয়া যায়। আর এই পারে এই যে ছোটো একটা কেয়ারের রাস্তা, এই রাস্তা এই পাশে কিন্তু মানুষ বাস করে, লোহালয়। মানে বিষয়টা তাহলে বোঝেন জিনিসটা কেমন। বিষয়টা বুঝতে হবে যে মানুষ কিভাবে বেঁচে আছে বা তাদের উপার্জন কিভাবে হয়। আর এইখানটার মানুষের বাৎসরিক ইনকাম যদি আমাদের কাছে শেয়ার করি, তা সেটা হাস্যকর একটা মানে বিষয় হয়ে যাবে। এদিক দিয়ে দেখেন পরিবেশ, তবে এক কথায় মোটামুটি ভালো একটা পরিবেশ। পাশে সুন্দরবন এদিক দিয়ে। আর আমি এইখান দিয়ে যাব, সামনে একটা খেয়া আছে ওইখানে। আর এইখানে কিন্তু ফরেস্ট অফিসের বড় একটা অফিস আছে। এই নদীটা চলে গেছে, এই দিক যেটা চলে গেছে এদিক, এটা দিয়ে আপনি বঙ্গোপসাগরে যেতে পারবেন। তারপর এই নদীটা চলে গেছে এদিক দিয়েও বঙ্গোপসাগরে যাওয়া যায়। আর এই দিক দিয়ে কিন্তু কয়রাও যেতে পারবেন, এদিক দিয়ে কয়রা, আর এদিক দিয়ে ফরেস্ট ক্যাম্প এদিক দিয়ে। তো ওরা বেশি দেখাবো না, কারণ সিকিউরিটি পারপাস অনেক বিষয় থাকে। আর এই যে টহল দেওয়ার জন্য যে স্পিড বোটটা, সেটা ঘাটে রেডি করা আছে। আর এই দিক দিয়ে কিন্তু যাতায়াতের মানে এই দিক মানুষের যাতায়াতের মেন যে বাহন বা যানবাহন, সেটা কিন্তু আসলে লঞ্চ। এই যে সামনে লঞ্চ ঘাট, ওটা মেন লঞ্চ ঘাট। আর
আমি সামনের দিকে যাই, মামার বাড়ি অবধি যাব। আর এই এই যে গাংটা মানে যে নদীটার ওপারে কিন্তু আরেকটা লোকালয়, মানে আরেকটা মানুষের বাস। আর সেই দিক দিয়ে এই যে হরিণ শিকার, দণ্ডনীয় অপরাধ, তারপরে এই যে সুন্দরবন পরিবেশ বন বিভাগ, এই যে এদিকে বিভিন্ন লেখা টেখা আছে। এই যে হরিণ শিকারে যে খুলনা রেঞ্জ, সাতক্ষীরা রেঞ্জ, চাঁদপুর রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ আছে। আর হরিণ শিকারের পুরস্কার মানে যদি কেউ শিকার করে সেরকম যদি আপনি ডকুমেন্টস দিতে পারেন তাহলে 20,000 টাকা তার উপহার দেওয়া হবে, এরকম বিষয় এদিক দিয়ে। তো সামনের দিকে যাই, আরও অনেক ইনফরমেশন আমি আপনাদের জানাবো, যেগুলো আমি গ্রামের বাড়িতে আসি না বা সেরকমভাবে দেওয়া হয় না, ঘোরাও হয় না। তো সেরকমভাবে ইনফরমেশন আমি আপনাদের দিতে পারি না। তো আজকে সুযোগ হলো এদিকে আসার, আর মামার বাড়ি যাচ্ছি অনেকদিন পরে। মামার বাড়িতে যাওয়ার মেন রিজনটা হলো আমার মামার ছেলে ওই ইন্ডিয়া থাকে, তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে বহুত বছর পরে। ছোটোবেলায় চলে গেছে, যখন 2008 সালে আয়লা হয় এদিকে, তখন ও খুলনা ইউনিভার্সিটিতে পড়তো। তো পড়াকালীন সময়ে যখন আয়লা হয় তখন ও এখান থেকে চলে যায় খুলনায়। মানে ওই যে গ্রামটা দেখছেন নদীর ওপারে যে গ্রামটা, ওটা ডুবে গেছিলো, আসলে ডোবা ছিল। আমি ওপারে গেলে মামার বাড়ির সব ভিউ আপনাদের দেখাবো। তারপরে এইসব জায়গা সব ডুবে গেছিলো আয়লার সময় 2008 সালের দিকে। তারপরে ও আস্তে আস্তে যখন জল সরে যায় তখন বাঁধ দিয়ে, মূলত রাস্তা ছিল এটা, তারপরে বাঁধ দিয়ে মধ্যে ওই রাস্তা হয়েছে পরবর্তীতে। আর এই যে লঞ্চঘাট, এটা কিন্তু বানিয়াখালী লঞ্চঘাট, এখান দিয়ে যাতায়াত করে মানুষ, খুলনার দিকে যাওয়া যায় এখান দিয়ে। যে কথা বলতেছিলাম, 2008 সালের দিকে আয়লা আমার মামার ছেলে চলে যায় খুলনার দিকে। তারপরে চলে যায় ইন্ডিয়াতে চলে যায় পড়াশোনার জন্য। ইন্ডিয়া পড়াশোনা শেষ, প্রায় মেবি একটা চাকরি করে ও, কী চাকরি সঠিক আমি সেটা জানি না, ওর সাথে বহুত দিন দেখা হয় না, কথা হয় না। তো সব কিছু জানাবো আপনাদেরকে, সব ইনফরমেশন তুলে ধরবো। আর এদিকে যে লোকালয় বা এদিকে যে মানুষের যে অবস্থাটা আপনি যদি দেখেন বা একবার কল্পনা করেন। আর আরেকটা জিনিস দেখাই, এই যে একটা নেট জাল দিয়ে একটা জাল তৈরি করে দেখছেন, এটা দিয়ে কিন্তু আসলে মানুষ মাছ মারে, মানে বাগদার পোনা যেগুলো ধরেন মারা হয়, এইটা দিয়ে মনে করেন গিয়া নদীর কুল দিয়ে টেনে টেনে বাগদার মারে, এরকম একটা ব্যবস্থা। আর ওই সামনে যে দুইজন মাছ নিয়ে এসে হাঁড়িতে করে এরকমভাবে বিক্রি করে মাছগুলো। তো এই চাষাদের সামনে যাই, সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদের। এই যে এদিকে এটা কি মাছ নাকি বাগদার বাসা নাকি? কত করে পিস এখন বাগদার বাসা? 1 টাকা। তো এই যে এদিকের মানুষের যে মানে ইনকামের সোর্সটা এরকমভাবে তাদের বের হয়, মানে সুন্দরবনের পাশাপাশি যেখান থেকে এই ছোটো করে নৌকায় যেটা আপনাদের বললাম, 1 টাকা করে বাগদার বাসার পিস, যেটা এই বাসা এই মানে বাগদার বাসা বহুত দূরে চলে যায়, খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় চলে যায় এই নদীর মাছ। এইভাবে তাদের জীবিকা নির্বাহ। আর মানুষ লোকালয় এদিকটা খুবই ফাঁকা, একটা লোকালয় বাড়িগুলো দেখবেন মানে কতটা গরিব তারা। তারপরে আমি চলে আসলাম যে বানিয়াখালী খেয়াঘাটের এখানে, এটা পার হয়ে ওপারে যাব। তারপরে আমি চলে আসলাম এই যে মানে খ্যাপার হয়ে ওপারে চলে আসলাম, আর এদিকে মা বসে আছে। তারপরে আমরা নৌকা পার হয়ে চলে আসি মশরুপুরি ও এখানে। আর রাস্তা করেছিলাম বাইকে, আমরা মা আর আমি আসছিলাম, কারণ ওই সময় প্রচণ্ড রোদ ছিল। আর এই দিকে দেখেন সুন্দরবন দেখাচ্ছিলাম আমাদের, নদীর ওপারে হলেই সুন্দরবন। আর সুন্দরবনের এদিকে দেখেন কেওড়া, বাইন, সুন্দরী বিভিন্ন গাছ ছিল নদীর পাশ দিয়ে, মানে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলাম। জাস্ট অনেক দিন আসা হয় না, আর আমার কাছে ফিলিংসটা অন্যরকম ছিল। জাস্ট আমি মামার বাড়ি যাচ্ছি অনেক দিন পর, সেরকম একটা ফিলিংস আমার ভিতরে কাজ করছিল, ভালো লাগাও কাজ করছিল। আর মহেশপুর কিন্তু আমাদের ইউনিয়ন, আমাদের যে
কয়রা থানা হড্ডা গ্রাম মহেশপুর ইউনিয়ন। তারপরে আমার আরেকটা বিষয় ভালো লাগছে যে গাছপালা আর প্রাকৃতিক যে পরিবেশ অনেক সুন্দর লাগছে। তারপরে আমি যজ্ঞবাড়ি এখানে চলে আসলাম, কারণ অনেক দিনের পুরনো যজ্ঞবাড়ি। তারপরে সামনের দিকে আসলেই আমার মামার বাড়ি। তো মামার বাড়ির পথে প্রায় চলে আসছি, এই যে সামনে এসে গেছি আমরা। তারপরে আমি চলে আসলাম মামার বাড়ির এখানে, আর মামার বাড়িতে ঢুকছি কেবলমাত্র। এই যে এইদিকে, হে হ্যারি, হাউ আর ইউ হ্যারি? হ্যাঁ হ্যারি, কি খবর হ্যারি? হ্যাঁ, হাউ আর ইউ? এইদিকে মামার দিকে যাই, তারপর আমাদের সাথে কথা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম মামার বাড়ি। তারপরে ড্রেস খুলে এখন একটু আসলাম রাস্তার দিকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, মানে আজকে ভিডিওটা এখানে ইন্ড করব। এর পরবর্তীতে বহুত ভিডিও আসবে মামার বাড়ি। আর আজকে বিকেলে কিন্তু দেল পূজা আছে, ঘাসুটা আসে, বর্ষি ফুটানো আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর রেগুলার একটা করে ব্লগ আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।